হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইয়ের চ্যাপ্টার 25 যে পার্সেন্টেজ অর্থাৎ শতকরার অঙ্ক আছে, সেই শতকরার অঙ্কের আজকের পার্ট 7 ক্লাস। তো বন্ধুরা, এর আগে আরও 6টি ক্লাস আছে, সেই ক্লাসগুলি তোমরা না যদি দেখে থাকো তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলে ওখানে ক্লিক করে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। 61 নম্বর প্রশ্নটি হলো, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? বাস ইজটু ট্রেন করলাম, এখানে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত দিয়েছে 3:4, 3:4 লিখলাম। প্রশ্নতে বলেছে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি, সেই জন্য প্লাস দিলাম। আর বাস ভাড়া 10% বৃদ্ধি, বাস ভাড়া 10% বৃদ্ধি, সেই জন্য প্লাস দিলাম। এটা আমাদের হিসাবের সুবিধার্থে যে 3:4 আছে, এটা একটা করে শূন্য বসিয়ে দেবো, 30 আর 40 করে নেব। তো দেখো এখানে 40-এর 20%, 20/100 মানে 0,000 মানে 8, মানে 40-এর সঙ্গে আরও 8 বেড়েছে, 20% বেড়েছে মানে 8 বেড়েছে, তাহলে হয়ে যাবে বেড়ে 48। ঠিক সেম জিনিস 30-এর 10% মানে 10/100, এই শূন্য কাটা মানে 3 বেড়েছে, বেড়ে হয়ে গেছে 33, 30 আর 3-এ 33 ইজটু দিলাম। এটা 3 দিয়ে কাটাকুটি করা যাবে, দেখো 3 11 33, 3 16 48, তাহলে উত্তর হবে 11:16। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? চলো এরপর নেক্সট প্রশ্নের সমাধানে আসি। 62 নম্বর প্রশ্নটি হলো, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি। অঙ্কটি খুবই সহজ, তোমরা দেখো প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে, সেই জন্য আমি +10 করলাম। পরে 10% কমে গেল, সেই জন্য আমি -10 করলাম। এখানটা এইভাবে করতে হবে, প্রথমে 10% বৃদ্ধি পেয়েছে +10 ইন্টু সেকেন্ড টাইম মানে পরে 10% কমেছে, সেই জন্য -10/100 করব। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, +10 -10 কেটে গেল, প্লাস মাইনাসে কি মাইনাস, একে গুণ করলে 1 হয়, তাহলে উত্তর বেরোলো -1, মানে অপশান নাম্বার বি 1% কমে গেল। তেষট্টি নম্বর প্রশ্নটি হলো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি এর মধ্যে কোনটি? প্রথমত দেখো ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কোয়ার, মানে সূত্রটা তো আমাদেরকে জানতে হবে, কারণ ক্ষেত্রফলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। দেখো 50% কমে গেছে, 50% কমে গেছে মানে মাইনাস দিল 50, এই পার্সেন্টেজটার জন্য এখানে 100 করলাম, মানে 50 একে 50, 50 দেখুন 100 সমান 1/2। এর মানে হচ্ছে আগে 2 ছিল, 1 কমে গেছে মানে কমে 1 হয়ে গেছে। তো এর ফলে ক্ষেত্রফল কতটা কমে যাবে, এটাই আমাদের প্রশ্ন। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, মানে এর স্কোয়ার আর এর স্কোয়ার, 2-এর স্কোয়ার 4, 1-এর স্কোয়ার 1, মানে হচ্ছে 4 থেকে 1 হয়েছে মানে 3 কমেছে, 4 কমে হয়েছে 3, 100-তে কত?
4 25 100, 25 3 75%। অপশান নাম্বার বি হচ্ছে সরি অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। চার ছিল 3 হয়েছে 1 হয়েছে, মানে 3 কমেছে। 3 কমেছে কততে? 4-এতে। সেই জন্য 4-এতে 3 কমেছে, 100-তে কত হবে এটা? 4 25 100, 25 3 75, সেই জন্য 75% হলো। আমাদের 64 নাম্বার প্রশ্নটি হলো, ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, গড় অংশের হার কত? 80 জন আর 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60%, তাহলে মোট পরীক্ষার্থী কত? মোট পরীক্ষার্থী হচ্ছে 140 জন, কারণ 80 জন ছিল আর 60 জন ছিল, মানে 140 জন ছিল। তো পরীক্ষার্থী 60%, মানে 80 জনের 60%, মানে হচ্ছে এই পার্সেন্টেজ যদি তুলতে যায় হয়ে যাবে 100, এই শূন্য কাটা, দুটো শূন্য কাটা, 8 6 48। আর এর দ্বিতীয়টা মানে 60-এর 80%, এখানটায় 80% দেবো। এই পার্সেন্টেজ যদি তুলে দিই তাহলে নিচে 100 হয়ে যাবে। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, সেম জিনিস 48ই হবে। তাহলে কতজন পাস করেছে? পাস করেছে 96 জন, মানে 140 জনের মধ্যে পাস করেছে 96 জন। একজনে কত? 100 জনে কত? তাহলে 140 জনের মধ্যে পাস করেছে 96 জন, একজনের মধ্যে কত? 100 জনের মধ্যে কত? কাটাকুটি করলে উত্তর পেয়ে যাব। এই শূন্য কাটা, 2 7 14, 2 48 96, 48 10 গুণ করলে 480/7 সমান, এখানটায় দেখে নিচ্ছি ভাগ করে কত হয়। 7 6 42, 6 0 27 56, 4/7, তাহলে 68.4/7%। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 68.4/7%। পঁয়ষট্টি দাগের প্রশ্নটা হলো, একটি ব্যক্তি তার বেতনে 75% খরচ করেন, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় বাড়বে কত? ধরছি ব্যক্তিটির বেতন 100 টাকা, 75% খরচ করলো, মানে 100 টাকায় 75 টাকা খরচ করলো, তাহলে তার সঞ্চয় থাকলো 25 টাকা। এরপর বলেছে তার বেতন 20% বাড়লো, বেতন 20% বাড়লো, 20% বাড়লো মানে 100 টাকা ছিল, 20% বেড়ে গেলে 120 টাকা হয়ে যাবে। এবং খরচ 10% বাড়লো, খরচটাও 10% বেড়ে গেল, এর ওপর খরচটা বাড়াতে হবে। 75 ওপর 10% মানে হচ্ছে 10/100, এই শূন্য কাটা 7.5, তাহলে 75.0 7.5 5.7 8 9 10 11 12 2 8 82.5 হলো, 82.5। 75 10% হলে 82.5 হবে, মোটেও এর 10% নয়, এটা করলে ভুল হয়ে যাবে, কারণ খরচ 10% বাড়লো, খরচ তো এটা ছিল, এর উপর 10% বেড়ে সেটা 82.5 টাকা হয়েছে। তাহলে সঞ্চয় কত টাকা আছে সেটা আমাকে দেখতে হবে। 120.5 করে দিল। সঞ্চয় হতো 25 টাকা, সঞ্চয় 5 টাকা।
পারেন একশোতে কত গুণিতক 100 দিলাম, সেই জন্য 10 নম্বরের জন্য নিচে একটা শূন্য দেবো, এই শূন্য কেটে দিলাম, 5 5 দুগুণে 10, 5 5 25, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 25 দুগুণে 50, 50%। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তার সঞ্চয় বাড়লো 50%। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নের সমাধানে আসি। 65 নম্বর প্রশ্নটি হলো, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। 25% বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি পাওয়া মানে 25/100, 25 একে 25, 25 4 100, মানে হচ্ছে আগে 4 ছিল, 1 বেড়েছে, বেড়ে 5 হয়ে গেছে। তাহলে ব্যবহারটা কি উল্টে যাবে, মানে আগে মূল্য 4 ছিল, সেটা 1 বেড়েছে 5 হয়েছে, তাহলে ব্যবহারটা উল্টে যাবে, এটা 5 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। মানে ব্যবহারটা 4 টাকা ছিল বলে 5 ইউনিট হতো, কিন্তু যা মূল্যটা 5 টাকা হয়ে গেছে, 4 টাকা থেকে বেড়ে 5 টাকা হয়ে গেছে, তখন ব্যবহারটা 4 হয়েছে, মানে কমেছে কত, মানে 1। তাহলে 5-এতে 1 কমেছে, 1-এ কত, 100-এ কত, 5 দুগুণে 10, 0, 20%। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত হয়েছে কত পার্সেন্ট, কত কমালে, 20% কমালে, 20% কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। সাতষট্টি নম্বর প্রশ্নটি হলো, একটি পরীক্ষার্থী 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। মনে করছি মোট পরীক্ষার্থীর সংখ্যা 100 জন, এর 65% পাস করে, 65% পাস করে মানে 100 জনের 65 জন পাস করে, তাহলে ফেল করে কত, 35 জন। কিন্তু প্রশ্নতে 35 জন নয়, 420 জন বলেছে, 420 জন, একজন মানে 420/35, আর মোট পরীক্ষার্থী কত 100 ধরেছিল, তাহলে 100 জন মানে হলো 420/35 গুণিতক 100। 7 5 35, 7 6 42, 0, 5 12 60, 12 আর 100 গুণ করলে 1200। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। 12 গুণিতক 100 মানে 1 2 2, 1 12 12 আর 2 0, 1200। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। আটষট্টি নম্বর প্রশ্নটি হলো, 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ। একদিন মানে 24 ঘন্টা একদিন, এই যেটা ঘন্টা আর মিনিট আছে আমি পুরোটাকে ঘন্টাতে কনভার্ট করে নেব। 4 আর 30 মিনিট মানে 1/2 মানে হাফ, এটা ঘন্টা লিখলাম। তার মানে কি 4 দুগুণে 8 আর 1 9, 9/2 ঘন্টা। 4 ঘন্টা 30 মিনিটকে আমি 9/2 ঘন্টা এইভাবে লিখতে পারি। তাহলে এখানটায় দেখো বলেছে যে একদিনের কত শতাংশ, 9/2 গুণিতক বাই 24 গুণিতক, যেহেতু শতাংশ বলেছে আমি এখানটা 100 করব। তাহলে দেখো 9 গুণিতক এই 100টা লিখলাম, এই 2টার নিচে চলে আসবে, এই 24টা যেরকম আছে 24 কাটাকুটি করলেই হয়ে যাবে। 3 8 24, 3 3 9, 4 দুগুণে 8, 4 25 100, 25 3 75 আর 2 দুগুণে 4, তাহলে 4কে 75, 4 একে 4,
3 5 4 8 32 3 3 18 পূর্ণ 3/4 18 পূর্ণ 3/4 শতাংশ। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 18 পূর্ণ 3/4 শতাংশ। 69 নম্বর প্রশ্নটি হলো 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ? তো প্রথম কাজ, এই যে মিলিলিটার আছে এটাকে আমি লিটারে কনভার্ট করবো, যেখানে লিটার আছে। তাহলে দেখো মিলিলিটার থেকে লিটারে আসতে গেলে দেখো কত ঘর, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, মানে হাজার, মানে মিলিলিটার থেকে লিটার আসছে মানে কি ভাগ আকারে থাকতে হবে জিনিসটা। তাহলে 150/1000 করে দিলেই এটা তখন মিলিলিটার না লিখে আমি লিটার লিখতে পারবো। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপর কি বলেছে, 3.5 লিটারের কত শতাংশ বাই 3.5 শতাংশ যেহেতু চেয়েছে এর সঙ্গে আমি 100 গুণ করব। এটুকু বাট প্রত্যেকের কাছে ক্লিয়ার? ঠিক আছে, দেখো এরপর এই যে 150 আমি লিখলাম, এই যে এই হাজারটা আমি নিচে লিখব, এই যে 3.5 গুণিতক 3.5 করব, এই যে 100 গুণিতক 100 এখানটায় করতে হবে, কারণ এটা তো বাই, ঠিক আছে। এরপর দেখতে হবে এই যে দশমিক আছে, এই দশমিকটা তোলার জন্য এখানটায় 10 দিলাম। 1 2 3টে, 1 2 3টে, 5 7 35, 5 3 15 0, 30/7, 30 এটা 7, 7 4 28, 2 এই 2টা এখানটায়, এই 7টা এখানটায়, তাহলে 4 পূর্ণ 2/7, 4 পূর্ণ 2/7। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 4 পূর্ণ 2/7 শতাংশ। 70 নম্বর প্রশ্নটি হলো 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি, মানে কে বেশি, এ বেশি পায় এবং সি এবং বি সি এর থেকে 25% বেশি পায়, মানে কে বেশি পায়, বি পায় কার থেকে, সি এর থেকে। যদি সি 500 নম্বর পায় তবে এ কত পাবে? সি সব থেকে কম, সি এর নাম্বারটাও বলে দিয়েছে, সেজন্য সি 500 পায়। বি কত পায় দেখো, বলেছে বি সি এর থেকে 25% বেশি, 25% বেশি পায়। এ আবার বলেছে যে এ বি এর থেকে 20% বেশি পায়, মানে বি যেটা পায় তার থেকে 20% বেশি এ পায়। তো দেখো 500 প্রশ্নতে এখানে পরিষ্কার বলে দিয়েছে বি সি এর থেকে 25% বেশি পায়। সি এর নাম্বার 500, 500 25% মানে হচ্ছে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 25 5 125। তাহলে সি যে 500 পেয়েছে, সি এর থেকে বি আরও 125 বেশি পেয়েছে, মানে 500 আর 125 যোগ করলে হয় 625। তাহলে বি পেয়েছে 625। এরপর প্রশ্নতে বলেছে বি এর থেকে 20% বেশি পায়, এ বেশি পায়। তাহলে বি এর থেকে বি এর নাম্বার তো 625, এর 20% বেশি পায়, মানে 625-এর 20% মানে 20 পায় 100। এই শূন্য কাটা, 2 5 10, 5 1 5, 5 2 10, 5 5 25, মানে 625-এর থেকে আরও 125 বেশি পায়, মানে 0 5 7, 750 পায়, 750 এ পায়। এরপর দেখো তাহলে এ কত পায়, প্রশ্ন এখানে আর উত্তর এখানে শতকরায় দেওয়া আছে। তাহলে দেখো 1000-এ 750, 100-তে কত, 100-তে কত করলে এখান থেকে আমি
উত্তরটা পেয়ে যাব। গুণিতক 100 করে দিলাম, সেই জন্য এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 75%। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। চলো নেক্সট প্রশ্নের সমাধানে আসি। 71 নম্বর প্রশ্নটি হলো, একটি মেশিনের মূল্য 36,000 টাকা। যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তবে 2 বছর পর মূল্য কত হবে? অঙ্কটি খুবই সহজ। এর আগে এরকম অনেক অঙ্ক করেছে। দেখো এই যে 36,000 আছে, আমি প্রথমে লিখে নিলাম 36,000। তো দেখো 2 বছর 10% করে কমেছে, 2 বছর 10% করে কমেছে, মানে দেখো আমি দুটো বাই আকারে নিলাম। 10% কমেছে মানে 90 হয়ে গেছে। 100 ছিল সেটা 90 হয়ে গেছে, 100 ছিল সেটা 90 হয়ে গেছে। এবার 2 বছর কমেছে বলে আমি দুবার নিলাম জিনিসটা। দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 3 6 শূন্যকে 9 9 কত 81 দিয়ে আমি গুণ করব। 1 0 0 1 6 6 3 1 3 8 8 8 48 8 হয় থেকে 4 8 3 24 25 26 27 28 0 6 1 9 2 29,160 টাকা। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, কারণ যেগুলো পড়ে আছে এগুলো গুণ করে দিলে এটা বেরিয়ে যাবে। 3 6 0 360 গুণিতক 9 এটা গুণ করলে এটা আসবে। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। 72 নম্বর প্রশ্নটি হলো, একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে। যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তোমরা প্রত্যেকে দেখো, উভয় বিষয়ে পাস করে 40%, সেজন্য এখানে 40% লিখলাম। ভালো করে দেখো এই জায়গাটাতে 65% বাংলায়, 65% বাংলায়, বাংলাটা তো উভয় বিষয়ের মধ্যে পড়ে। এই যে 40 জন, তাহলে 40%, তাহলে বিয়োগ করলে 25% এখানে লিখে দিলাম। এরপর দেখো 55% অঙ্ক, 55% অঙ্কটাও তো আমার উভয় বিষয়ের মধ্যে পড়ে, তাহলে 55 থেকে 40 বাদ দিলে 15%। টোটাল এটা পাস করে, এটা যোগ করলে কত পাস করে সেটা আমরা জেনে যাব। টোটাল যোগ করলে 80% পাস করে, আর 180% পাস করে। আমার টোটাল আমি ধরেছিলাম 100%, তাহলে কত শতাংশ ফেল করে? 20% ফেল করে। 20% মানে এখানে 40 জন, 20% মানে 40 জন। তাহলে দেখো আমি তো 100% ধরেছিলাম, তাহলে 100% 20-র সাথে কত গুণ করতে হচ্ছে? 5 গুণ করতে 100% হচ্ছে, তাহলে এর সাথেও 5 গুণ করলে যেটা হবে সেটাই হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 4 5 20, 200। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 200। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। বা উইকিং নিয়মে করতে পারো। 20% মানে হচ্ছে 40 জন, 1% মানে 20, 40/20, আর 100% মানে এটা কাটাকুটি করলে 200ই আসবে। 73 নম্বর প্রশ্নটি হলো, 280 এর 45% প্লাস 450-এর 28% সমান কত? 280-র 45% তোলার জন্য নিচে 100 দেবো, এই প্লাসটার জায়গায় প্লাস করলাম। 450 এর জন্য গুণ চিহ্ন, 28 এই পার্সেন্টেজের জন্য নিচে 100। দেখো এই শূন্য কাটা, 5 দুগুণে 10, 5 9 45, 2 14, 28, 14 দুগুণে 28, 4 9 36, 6 হয় থেকে 3 9 9 126, 14 9 126, এই প্লাসটা দিলাম, এটা কাটাকাটি করলাম। দেখো 5 দুগুণে 10, 5 9 45, 2 14, 14 9 126, 6 6 12 2 হয় থেকে 1, 2 দুগুণে 4 1 5, আর 1 1 2, 252। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 252।
তো বন্ধুরা আমাদের 74 নম্বর প্রশ্নটি হলো, দেখো এক্স এর 10%, এক্স এর মানে গুণ 10% মানে 10/100% দিলাম না, ওই জন্য 100 হয়ে গেল, সমান ওয়াই এর মানে গুণ 15% মানে পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 দিলাম, এর 3 গুণ গুণিতক 3 সমান এক্স ইন্টু ওয়াই কত, আমি এখান থেকে আরামসে পেয়ে যাবো। এই 100 কেটে দিলাম, 5 3 15, 5 2 10, 2x সমান 3 3 9, 9y, এক্স বাই ওয়াই সমান, দেখো ওয়াই 9y, তো তাহলে এটা কোনাগুনি গুণ হলে 9টা এখানটায় হবে, আর 2x এটা কোনাগুনি গুণ হলে এক্সটা এই 2টা এখানটায় আসবে। অতএব এক্স ইজ টু ওয়াই সমান 9:2, এক্স ইজ টু ওয়াই এর মানটাই তো বের করাতে বলেছে, আর সেটা কত হয়েছে 9:2। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, এরপর নেক্সট প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। 75 নম্বর প্রশ্নটি হলো, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্যে ফিরে আসতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে কত? 10% কমে যায়, 10% কমে যায় মানে বিয়োগ 10% তোলার জন্য নিচে 100, এই 0 কাটা মানে 1/10, তাহলে আগে 10 ছিল, 1 কমে গেছে, কমে 9 হয়ে গেছে মূল্যটা, তাহলে ব্যবহারটা তো উল্টে যাবে, 9:10 হয়ে যাবে, মানে 9-তে বেড়ে যাচ্ছে 1, তাহলে 9-তে 1 বাড়ছে, 100-তে কত? তাহলে দেখো 100কে আমি যদি 9 দিয়ে ভাগ করি, 9 একে 9, 1 0, 9 একে 9, 1, এই 1/9, 11 পূর্ণ 1/9 শতাংশ। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। 9 থেকে 10 হয়েছে মানে 1 বেড়েছে, তাহলে 9-তে 1 বেড়েছে, 100-তে কত করে ক্যালকুলেশন করলে এটা আসে, এটাই হচ্ছে সঠিক উত্তর। চুয়াত্তর নম্বর প্রশ্নটি হলো, একটি শহরের মোট জনসংখ্যার 40% অশিক্ষিত, 60% গরিব, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? ধরছি 100 জন টোটাল জনসংখ্যা, এর 40% অশিক্ষিত, মানে হচ্ছে 40 জন, 60% গরিব বলেছে, গরিব 60% মানে 60 জন গরিব, এটুকু বাট প্রত্যেকের কাছে ক্লিয়ার, প্রশ্নতে বলেছে। তো 60 জন গরিব মানে 40 জন ধনী, 40 জন ধনী, এটা তো কমন ব্যাপার। তো ধনীদের 10% আবার অশিক্ষিত, এই যে 40 জন ধনী এর আবার 10% অশিক্ষিত, মানে 4 জন অশিক্ষিত, অশিক্ষিত প্লাস ধনী 4 জন, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? অশিক্ষিত প্লাস, এটা তো শুধু অশিক্ষিত, ধনী তো নেই, তাহলে এখান থেকে আমি 4 বাদ দিয়ে দেবো, তাহলে 36 জন অশিক্ষিত, 36 জন অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? অশিক্ষিত গরিব লোকের সংখ্যা দেখো 60-তে 36 জন, কারণ 60 জন তো গরিব, আবার এই 60 জন গরিবের মধ্যে অশিক্ষিত হচ্ছে 36 জন, তাহলে 60 জনে 36 জন অশিক্ষিত, 100 জনে কত? এই 0 কাটা 6 6 36, 60, 60%। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? তো বন্ধুরা 77 নম্বর প্রশ্নটি কিনা, 77 নম্বর প্রশ্নটি হলো, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? দেখো ব্যাসার্ধ 1% বৃদ্ধি পাচ্ছে মানে হচ্ছে 1/100, তোলার জন্য 100, R1 R2, আগে ছিল 100, সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 101। এর ক্ষেত্রফলের সূত্র কি?
আর স্কোয়ার মানে এর স্কোয়ার, তাহলে ক্ষেত্রফলটা আমি কত পাবো, 100 স্কোয়ার মানে 10,000। এর দেখো ক্ষেত্রফলটা 101কে 101 দিয়ে গুণ করে দেখে নিই, 1 1 1 1 0 1 1 1 গুণিতক 1 0 0 0 0 1 0 0 গুণিতক 1 1 1 1 0 0 1 1 1 1 0 2 0 1, 10,201 হচ্ছে, 10,201। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার, মানে ডিফারেন্স কত হচ্ছে, 201 ডিফারেন্স হচ্ছে, কততে না 10,000-এ। তাহলে দেখে নাও 10,000-এর ডিফারেন্স হচ্ছে 201, একে কত, 100-তে কত, কারণ যেহেতু এখানে শতকরায় দেওয়া আছে উত্তরটা। তাহলে দেখো কাটাকুটি করছে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 201/100 এটা রয়েছে, দেখো 201, এই যে শূন্য এর জন্য একটা সংখ্যা, এই যে শূন্য এর জন্য একটা সংখ্যা, এইটা। এরপরে দেখো এই 1 এর জন্য সবসময় দশমিক হয়, তাহলে এটা কী হবে, 2.01। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, 2.01। তো বন্ধুরা, আজকে শেষ প্রশ্ন অর্থাৎ 78 নম্বর প্রশ্নটি সমাধান করানোর আগে তোমাদেরকে একটি কথা বলে নিতে চাই, সেটি হলো তোমাদেরকে যদি প্রকৃত ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, কারণ ক্লাসগুলো করতে ভালো ধরনেরই পরিশ্রম লাগে। তো দেখে নাও 78 নম্বর প্রশ্নটি কী আছে, পি প্লাস কিউ এর 20% সমান পি মাইনাস কিউ এর 50% হলে পি ইজ টু কিউ কত। দেখো পি প্লাস কিউ এর 20% মানে 20/100 সমান পি মাইনাস কিউ এর 50% মানে পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 দিলাম, এই 100 কেটে গেল, এই শূন্য কাটা। দেখো এই 2 এর সঙ্গে একবার রেখে গুণ, এই 2 এর সঙ্গে রেখে গুণ, তাহলে 2p প্লাস 2q। কার বুঝতে অসুবিধা আছে, 2p প্লাস 2q নিশ্চয়ই কারণ নয়, সমান। দেখো এই 5-এর সঙ্গে একবার পিকে গুণ হবে, তাহলে 5p মাইনাস এই 5-এর সঙ্গে একবার কিউকে গুণ হবে 5q। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার, এখানের পি আর এখানের পিগুলোকে একদিকে নিয়ে চলে আসবো আর কিউগুলোকে একদিকে নিয়ে চলে যাব, তাহলে এখানে 2p আর এইটা সমান এইদিকে আসলে কী হবে, মাইনাস 5p সমান, দেখো এই যে মাইনাস 5q, এইটা সমান ওইদিকে নিয়ে চলে গেলে মাইনাস 2q হয়ে গেল, তাহলে মাইনাস 3p সমান মাইনাস 7q। এই মাইনাস কেটে গেল, p বাই কিউ সমান, দেখো কিউ মানে তো 7, ভি মানে 3, তাহলে দেখো পি ইজ টু কিউ সমান 7:3। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার সি হলো সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, আর পরের ক্লাসটা যদি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও, তাহলে পরের ক্লাসটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো ওকে, গুড বাই বন্ধুরা, তাহলে পরের ক্লাসে আবার দেখাবে, আসছি।